কি হলো, মন খারাপ নাকি? হবে না তো কি, তোমার এই ছোট মোটো টিউশন দিয়ে না আমার কাজ চলবে না। তোমাকে কিছু এক্সট্রা কামাই করতে হবে। আরে এক্সট্রা কামাই আমি কোত্থেকে করব? মিসেস স্বর্ণকে দেখেছো পাশের বাড়ি? 50 লাখ টাকার ডায়মন্ডের ইয়াররিং পরে ও, 25 লাখ টাকার গাড়িতে ঘোরে। আর আমাকে দেখো, এই একটা ডায়মন্ডের নেকলেসও নেই আমার কাছে। আমি কিছু জানি না, তোমাকে কিছু না কিছু একটা করতেই হবে। আরে আমি কারোর সঙ্গে কম্পিটিশন করতে চাই না। আরে আমরা হলাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, বুঝতে পেরেছো? ওদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা চলতে পারবো না একেবারে। নিম্ন মধ্যবিত্ত বলে আমাদের কোনো শখ থাকবে না নাকি? তোমার না হতে পারে, কিন্তু আমার আছে। আমিও ডায়মন্ডের নেকলেস পরতে চাই, আমিও ডায়মন্ডের ইয়াররিং পরতে চাই, আমিও বড় গাড়িতে ঘুরতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি নতুন কোনো টিউশন নিচ্ছি আবার, ঠিক আছে? তোমার খোঁজার কোনো দরকার নেই। তার মানে? ওই মিসেস বার্মা আছে না, উনি আমাকে একটা বড় কোম্পানির সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন। আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দেবো, তুমি টাইমে পৌঁছে যেও। পৌঁছে যাবে তো? হ্যাঁ বাবা, সময় মতো পৌঁছে যাবে। পাক্কা? পাক্কা। ইয়ে আপনার আসার কথা ছিল, আপনি এলেন না। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। স্যার আপনার এরিয়াতেই পৌঁছে গেছি, এই মোড়ের মাথায় আছি। এই আরে দাদা, এই মেহতা বাবুর ঘর কোন দিকে? মেহতা বাবু ওই সোজা গিয়ে ডান দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। নমস্কার স্যার। নমস্কার, আপনি কে? প্রকাশ। ও টিউশন হ্যাঁ আগে টিচার। আগে, হ্যাঁ প্লিজ 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 কাম। চলুন। সঞ্জনার বাবা মা মারা যাওয়ার পর আমি সঞ্জনাকে খুব যত্নে মানুষ করেছি। এই পৃথিবীর খারাপ দিকটার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আচ্ছা আপনার ওপর বিশ্বাস করে আপনাকে ওর টিউশন টিচার রাখছি। ওর সঙ্গে শুধু পড়াশোনার সম্পর্ক। আপনি চিন্তা করবেন না স্যার, আমি ওকে মন দিয়ে সবকিছু পড়াবো। সঞ্জনা, সঞ্জনা, হ্যাঁ আলাপ করিয়ে দিই। এই হলো আমার ভাইজি সঞ্জনা। নমস্কার। ও নমস্কার। তো ঠিক আছে মিস্টার প্রকাশ, আপনি কাল থেকে আসতে পারেন। ওকে, তাহলে সঞ্জনা, কখন পড়াতে গেলে তোমার সুবিধে হয়? আমার দিকে কি দেখছিস? পড়াশোনা তো তুই করবি, বল। সন্ধে 4টের সময় ঠিক হবে। হুম, ঠিক আছে, তাহলে কাল বিকেল 4টের থেকে শুরু করা যাক। ওকে, তো কালকে বিকেল 4টে থেকে শুরু করি। মেহতা বাবু, আমি এখন এলাম, তাহলে কালকে দেখা হবে। হুম, ঠিক আছে। কি ভাই, শুনলাম নাকি তুই এক্সট্রা টিউশনিও করাতে শুরু করেছিস? কি আর করবো ভাই, তুই তো জানিস তোর বৌদির হাত খরচা কত বেশি, সেই জন্যই করতে তো হচ্ছে। সে তো ভালো কথা, 2-4 পয়সা একটু বেশি আসবে। হ্যাঁ, খুবই ভালো। শুধু এইটুকু ভাবছি যে তাড়াতাড়ি কাজকর্ম করে ওর ডিমান্ডগুলো আমি পূরণ করে দিই, না হলে এই টিউশনের পাল্লায় পড়ে আমার রাতে ঘুমও হয় না ঠিক করে। কিন্তু ভাই, এসব বড় লোকেদের চক্করে পড়িস না, শুধু টিউশনিতে মন দিস। হুম, বুঝতে পারছিস তো? দেখ, আমিও ওদের পাল্লায় পড়তে চাই না, কিন্তু তোর বৌদি জেদ করে, আমি কি করব বল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটু সাবধানে করিস সবকিছু। হ্যাঁ ঠিক আছে, এখন এলাম, 4টে বাজতে চললো। ঠিক আছে, সাবধানে থাকিস। হুম। চল, টাটা। এই আবার এই মেয়েটার চক্করে ফেসে না যায়। এই বড় লোকগুলো না খুব ভয়ঙ্কর হয়। একবার তো আমি নিজেই ফেসে গেছিলাম এইভাবেই। ওই টিচারটা খুবই হ্যান্ডসাম। এতক্ষণে তো চলে আসা উচিত ছিল।
আসো। তাহলে আজকে তোমাকে বোঝাবো বায়োলজির ব্যাপারে। সঞ্জনা, হুম। এই পৃথিবীতে অনেক প্রকার জীবজন্তু আছে, কিন্তু এই সব জীবজন্তুর মধ্যে সব থেকে বেশি উন্নত যে জীব আর সব থেকে বেশি সোশ্যাল হলো হিউম্যান, মানে মানুষ। মানুষ শুধু নিজেকেই চেনেনি, তারা চিনেছে এই পৃথিবীর অন্যান্য প্রজাতিদের, তাদের ক্যারেক্টারিস্টিক, তাদের খাবার দাবার, তাদের জেন্ডার, সব কিছু। আর এই সমস্ত বিষয়গুলো যে বই থেকে আমরা জানতে পারি সেটা হলো বায়োলজি। বায়োলজির মাধ্যমে আমরা স্যার, আমি 20 বছরের হয়ে গেছি আর এখনো অবধি কোনো ছেলেকে টাচও করিনি। আর ভাগ্য দেখুন আমার, আমি বায়োলজি পড়ছি। টাচ করনি মানে? টাচ মানে টাচ। বায়োলজি কি সেটা বোঝার জন্য টাচের ফিল চাই, তাই না? ওকে, আমরা পরের পেজে দেখি কি আছে। আমরা লেসনেই আছি স্যার। তুমি কি তাহলে ছুঁয়ে দেখতে চাও? হ্যাঁ। নিজের হাতটা দাও। টাচ করলে কোনো ক্ষতি নেই, ক্ষতি হলো খারাপ মন নিয়ে করলে। সঞ্জনা, সঞ্জনা, হ্যাঁ। বাকি বিষয় আমরা কালকে পড়ব। হুম হুম। হুম। উফ, ওকে স্যার। আমি এখন আসছি, কালকে 4টেয় দেখা হবে। স্বপ্নে তো স্যার খুবই রোমান্টিক ছিলেন। এনার সাথে কিছু না কিছু তো করতেই হবে। আমার স্বপ্নকে কোনোভাবে সত্যি করতে হবে। আজ যে স্যার আসবেন, আমি ওনার ওপর নিজের জাদু চালাবো। মনে হচ্ছে স্যার চলে এসেছেন। মনে হচ্ছে স্যার চলে এসেছেন। হ্যালো সঞ্জনা। আরে এইভাবে কি দেখছেন এই, আপনি আমাকে? আসুন, ক্লাস স্টার্ট করি। আসুন, কাম অন স্যার। আসুন না, ক্লাস স্টার্ট করি। আসুন, বসুন। এটা তুমি কি পড়েছো? আপনি তো বলেছিলেন যে চরিত্র ভালো হওয়া উচিত। এমনি তো আজকে খুব গরম লাগছিল, তাই ভাবলাম এটাই পড়ে নি। এটা চলবে তো? না না, তেমন কোনো ব্যাপার না। চলো আমরা পড়া শুরু করি। হুম। কোথাও আমি কোনো অন্যায় করছি না তো? আমার নিজেকে কন্ট্রোল করতে হবে। কি ভাবছে? আমার মুড ঠিক ছিল না, তাই না? কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে বন্ধু। বউয়ের খিটখিটে স্বভাব আর ভাল লাগে না। বেড চেঞ্জ করার জন্য ধমকি দিচ্ছিল, আর এখানে একটা 20 বছরের সুন্দরী মেয়ে ওর দামি বেডে আমাকে জড়িয়ে ধরে বসেছিল। দেখ, এই বড় লোকেদের চক্করে না পড়িস না, তুই ফেঁসে যাবি তুই একবারে। ভাই, এখন তো অন্য কেউ ফেসে গেছে। আরে ভাই, দেখ ভাই, তোর বন্ধু হই তাই বোঝাচ্ছি তোকে। বর বউয়ের মধ্যে এইসব হতেই থাকে সব সময়, ঠিক আছে? আর তুই টিচার, তোর কাজ জীবন বানানো, মেয়ে সেট করা নয়। রবি, তুই যেটা বোঝানোর চেষ্টা করছিস সেটা আমি বুঝি, কিন্তু তুই এটা বুঝতে পারছিস না আমার লাইফে কত কি চলছে। রিল্যাক্স করার জন্য একজনকে খুঁজে পেয়েছি, তাদের সমস্যাটা কি? সমস্যা সমস্যা তো সময় বলবে, কিন্তু যখন সময় বলে তখন সমস্যা অনেক বড় হয়ে যায়।
সঞ্জনা, আসুন, সঞ্জনা, আমি রুমে আছি। টিউশনের সময় হয়ে গেছে। আরে আমি রেডি হচ্ছি টিউশনের জন্য। টাইম হয়ে গেছে। আসুন না, আপনি একটু সাহায্য করে দিলে তাড়াতাড়ি হয়ে যেত। এখন আমার জালে ফাঁসতে চলেছে। কতদিন বাঁচবে? কালকে একে একটু লেটে ডাকি। কেমন আছেন প্রকাশবাবু? আমি ঠিক আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ? হুম, সঞ্জনা খুব একটা বিরক্ত করছে না তো? না 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 স্যার, ও তো সত্যি খুব ব্রিলিয়ান্ট। কেউ কোনো রকম সমস্যা করছে না। আই হোপ স্কুলে পড়াশোনা না করে ও যেন সব কিছু শিখে নেয়। আগে পরবর্তীকালে ওকেই তো ফ্যামিলি বিজনেস সামলাতে হবে। যাই হোক, কাল আপনি আপনার অ্যাডভান্সটা নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, হুম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওহো, একটুর জন্য বেঁচে গেছে। আজকে কিছু আলাদা ট্রাই করি। তার মানে মানে কিছু নতুন, এমন কিছু যাতে আমার অঙ্গ অঙ্গ ব্যথা হয়ে যায়। জীবনের ব্যথা যেন আমার সারা জীবন মনে থাকে। হুম? স্যার, এই হলো তো টিউশন, শয়তানের গাছ। সরি স্যার, স্যার স্যার স্যার, আমার কোনো দোষ নেই। এই জবে থেকে এসেছে রোজ আমার রেপ করে। স্যার, এ মিথ্যে কথা বলছে। তুমি মিথ্যে কথা বলছো কেন? স্যার স্যার, ওই আমাকে জোর করে এইসব করতে বলতো। এক তো বাচ্চা মেয়েটার উপর অত্যাচার করছিস, আর তার উপরে বাজে কথা বলছিস। ছোট বাচ্চা, ও এইসব করতে চায় আমার সঙ্গে, আর ওকে বাচ্চা বলছেন? সঞ্জনা, তুমি বলো না। সঞ্জনা, এই তোমরা কেন হাসছো? বলো কেন হাসছো? ঠিক আছে, তাহলে কাল বিকেল 4টে থেকে শুরু করা যাক। তাহলে কাল বিকেল 4টেই দেখা হচ্ছে। মেহতাবাবু, আমি চললাম। হ্যাঁ, কাল দেখা হবে। বাই। শোন, 3 দিনে যদি 3 লাখ টাকার ব্যবস্থা না করিস তাহলে খুব খারাপ হবে। 3 লক্ষ টাকা? বুঝেছিস? আমি কোথা থেকে আনবো 3 লক্ষ টাকা? আমি কিছু জানি না। যদি রেপের অভিযোগ থেকে বাঁচতে চাস না, পুলিশের ডান্ডার থেকে, 7 বছরের জেল থেকে, তাহলে চুপচাপ 3 দিনে 3 লাখ টাকার ব্যবস্থা কর। আর হ্যাঁ, 3 দিনের মধ্যে যদি টাকার ব্যবস্থা না হয় তাহলে তোর ভিডিও আছে আমাদের কাছে, ভাইরাল করে দেবো কিন্তু, বুঝেছিস? হুম, তোমরা দুজন মিলে আমাকে ফাঁসালে। আমি কি অন্যায় করেছিলাম? তোকে আমরা ফাঁসাইনি, তুই নিজে ফেসেছিস। তোর আগে আমরা আরো 4 জনকে এইভাবেই লুটেছি। হ্যাঁ, তুই তো 5 নম্বরের ছাগল। তাহলে এই প্ল্যান ছিল। বুঝেছিস? এবার বেশি মাথা খাটাবার দরকার নেই, আর যত তাড়াতাড়ি পারিস 3 লাখ টাকার ব্যবস্থা কর। হুম, দেখুন, আমার কাছে এত টাকা নেই। যদি আমার কাছে এত টাকা থাকতো তাহলে আমি টিউশন কেন করতাম? আর তাছাড়া আমি সামান্য একজন টিউশন টিচার মাত্র। আমি যদি আমার সব কিছু বিক্রিও করে দিই তাহলেও এত টাকা আমি কোনোভাবেই জোগাড় করতে পারবো না স্যার। কোনো মতে হয়তো 1 লাখ পারবো, শুধু মাত্র 1 লক্ষ টাকায় জোগাড় করতে পারবো। কি? এর থেকে বেশি না। হ্যাঁ, একা কি হবে? হুম, চল ঠিক আছে, তুই 1 লাখ টাকার ব্যবস্থা কর, ওর সঙ্গে তোর বউটাকেও নিয়ে আসিস। আমরা খুব সরল মানুষ। ওর সঙ্গে যা যা সব করেছিস সেটা করার সময় তোর এই কথাটা মনে ছিল না? চল যা।
1 লাখ টাকার ব্যবস্থা কর আর সাথে নিজের বউকেও নিয়ে আয়। যা ভাগ এখান থেকে, বেরো। চল ফোট এখান থেকে। আর দরজা বন্ধ করে যাবি। আর শোন, নিজের বউকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসিস। ভয় পেয়ে গেছে বেচারা। তুমি যা সুন্দর তাতে যে কেউ ফেসে যাবে। পাগল তুমি, এতদিন ধরে তুমি নকল অভিনয় করছিলে, এবার চলো সত্যিকারের প্রেম করি। দেখলে তো লোভের ফল কি হয়। বলেছিলাম, আমি বারণ করেছিলাম আমাকে জোর করে টিউশন করিও না, কিন্তু তোমার তো অনেক টাকার দরকার ছিল না? আমিও পয়সার জন্য খুবই লোভী, কিন্তু আমি ভাবতে পারিনি যে যে ওরা এরকমও করতে পারে। আমাকে বিশ্বাস করো প্রকাশ, আমি জানতাম না এরকম কিছু হয়ে যাবে। এখন হয়ে গেছে তো। 3 লক্ষ টাকা চাইছি, আর সেই সাথে তোমাকেও নিয়ে যেতে বলেছি। আমি যাব না কারোর কাছে। আমি পয়সার লোভী হতে পারি প্রকাশ, কিন্তু 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 আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি যাব না কারোর কাছে। রোমা, আর কোনো রাস্তা নেই। কোথা থেকে আনবো আমরা এত টাকা? কত কষ্ট করে সবকিছু বিক্রি টিক্রি করে সবকিছু বন্ধক রেখে 1 লক্ষ টাকা জোগাড় হয়েছে। তোমাকে যেতে হবে, আর তুমি আমাকে প্রমিস করো যে জীবনে আর কখনো তুমি লোভ করবে না। আমার দ্বারা এসব হবে না প্রকাশ, আমি এসব করতে পারবো না। রোমা, তোমাকে যেতেই হবে, না হলে জীবনটা শেষ হয়ে যাবে। তোমাকে যেতে হবে রোমা। আরে ওই নতুন শিকারের জন্য আমি তো এখন অনেক কিছু বাঁচিয়ে রেখেছি সোনামণি। আচ্ছা, ওই দেখো ওরা চলে এসেছে। হুম, বউকে সাথে নিয়ে এসেছে। এই নে। হুম। পুরো 1 লাখ। এটার গন্ধটা কি দারুণ।